দর্শক, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, কেউ আপনার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলো। তারপরে সেই মেসেজটা আবার ডিলিট করে দিল। অর্থাৎ সে একটা লেখা লিখ আছে, তারপরে আবার সেটাকে ডিলিট করে দিল, কিন্তু আপনি দেখতে পারলেন না। তো এখন এই লেখাটাকে কিভাবে ডিকোড করে আপনি দেখবেন, সেই জিনিসটাই আজকে শেখাবো। এরকম একটা ট্রিক্স আছে, ছোট্ট একটা ট্রিক্স, যেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনি শিখে যে কেউ আপনাকে মেসেজ করে সেটা ডিলিট করে দিলেও আপনি সেটাকে দেখতে পারবেন। তো গাইস, কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে স্ক্রিনে নিয়ে আসি। চলুন শুরু করা যাক। তো দর্শক, আমাদেরকে এই সেটিংসটা করতে হলে সিম্পলি একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, যেটা আমরা Google Play Store এ পেয়ে যাবো। Google Play Store টার উপরে ট্যাপ দিয়ে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপস। এছাড়াও হচ্ছে আপনারা এখান থেকে এই যে সার্চ বারে এসে নোটিস অ্যাপ লিখে যদি আপনারা সার্চ করেন, এখানে নোটিস অ্যাপ টাইপ করার পরে যদি আপনারা এখান থেকে জাস্ট সার্চ করে দেন, তো আপনাদের সামনে ওই অ্যাপসটা চলে আসবে। ঠিক আছে? চলে আসার পরে আপনারা এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন এ প্রেস করবেন। সিম্পল একটা ট্যাপ দিবেন ওপেনের উপরে। আচ্ছা, ওপেনের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। দেন আপনারা এখান থেকে নেক্সট এ প্রেস করুন। দেন আবার নেক্সট এ প্রেস করুন। এবং এখানে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার নেক্সট এ প্রেস করতে হবে। দেন এখান থেকে আপনি নোটিস অ্যাপ অ্যাপসটাকে খুঁজে বের করবেন। তো এখানে দেখুন আমার এই যে নোটিস অ্যাপ অ্যাপসটা, এটার উপর ট্যাপ দিয়ে এখান থেকে পারমিশনটাকে অ্যালাউ করে দেব। দেন নিচে আমরা অ্যালাউ তে প্রেস করে দেব। অ্যালাউ তে প্রেস করে দিলাম। ওয়েল, এবার আমরা ব্যাকে চলে আসবো। পুনরায় ব্যাকে চলে আসবো এবং এখান থেকে আপনাকে সরাসরি অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার অ্যাপ লিস্টকে তারা কি করবে, এখানে সার্চ করবে। সার্চ করার পরে আ আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে নিয়ে আসবে। এখান থেকে নেক্সট এ প্রেস করুন। ওয়েল, এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে এবং এখান থেকে আপনি আপনার অ্যাপসগুলোর যেই অ্যাপসগুলো আছে, যেমন সিম্পলি হচ্ছে Facebook, Messenger, আমি এখান থেকে ওপেন করে নেব। দেখুন এখানে আমি নিচে আসার পরে দেখুন এখানে আমার Messenger এর কিন্তু পারমিশনটা অফ আছে। তো আমি অন করলাম। দেন এখান থেকে WhatsApp এরটা অন করলাম, Telegram এরটা অন করে দিলাম। ঠিক আছে? এবার আমি আপনাদেরকে উদাহরণ করে দেখাচ্ছি। যেমন সিম্পল হচ্ছে আমি আমার Messenger এ চলে যাবো। আমি আমার ফোন থেকে Messenger এ চলে গেলাম। ওয়েল, Messenger এ চলে আসলাম। আসার পরে আমি আমার এই যে অ্যাকাউন্টে আমি একটা মেসেজ সেন্ড করব। সিম্পল হচ্ছে আমি এখান থেকে একটা মেসেজ সেন্ড করতেছি, যেমন হ্যালো, হাউ আর ইউ? আচ্ছা, এটা সেন্ড করার পরে আপনারা দেখতে পাবেন একটু পরেই। আচ্ছা, আমি এটাকে সেন্ড করে দিলাম গাইস। আমার কিন্তু মেসেজটা সেন্ড হয়ে গেল। এবার গাইস আমি এই মেসেজটাকে আবার কি করব, ডিলিট করব। ঠিক আছে? আমি এই মেসেজটাকে কি করব, এই যে আমি এই মেসেজটা এইমাত্র সেন্ড করেছিলাম, এটাকেই আমি এখান থেকে কি করব, ডিলিট করে দেব। ঠিক আছে? এই যে এখানে এসে আ রিমুভ, এটার উপরে ট্যাপ দিয়ে তারপরে হচ্ছে আনসেন্ড করে দিলাম। ওয়েল, ওকে। আমি আনসেন্ড করে দিলাম। এবার যদি আমি আমার আবার ওই অ্যাকাউন্টে যাই, ঠিক আছে? আমি মেসেঞ্জারের ওই অ্যাকাউন্টে গেলাম। এই যে দেখুন, এই যে এখানে আসার পরে কি বলতেছে? এখানে যে আনসেন্ট মেসেজ নাকি? আবার কি বলেছিলাম? আনসেন্ট এ মেসেজ। আপনারা দেখতে পাচ্ছেন। আমি মেসেজটা দেখতে পারলাম না। এখন এই মেসেজটা আমরা কোথায় পাবো? এই যে উপরে চলে আসি এবং এখান থেকে আ নোটিস সেভ এর উপরে ট্যাপ দিবেন। এই যে দেখুন নোটিস সেভ এর নোটিফিকেশন কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, তাই না? নোটিফিকেশন এর উপরে ট্যাপ দিলাম। দেন এখানে আসার পরে আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার মেসেঞ্জারের নোটিফিকেশনটা দেখাচ্ছে গাইস। এই যে নিচে আসার পরে এই যে এখানে দেখুন হয়তো এড আসতে পারে। তো সেটা বিষয় না। যেহেতু ফ্রি অ্যাপস। এখানে দেখুন এই যে এটার উপরে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আমার মেসেজটা কি পাঠিয়েছিল। এই যে মেসেজটা পাঠিয়েছিল যে, "হ্যালো, হাউ আর ইউ?" এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ফোনে, যে কেউ আপনার ফোনে যদি কেউ মেসেজ পাঠিয়ে থাকে এবং সেটাকে ডিলিট করে দেয়, তারপরেও কিভাবে আপনি দেখতে পারবেন। যদি দর্শক ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি একটা লাইক দিবেন। তার সাথে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।